আমি বাংলার মানুষকে একটি তথ্য দিই। সাল 2025, দিল্লি বিধানসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টি যখন দেখল নরেন্দ্র মোদী, অমিত শাহেরা যে দিল্লিতে সাধারণ মানুষের আস্থা অর্জন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কেজরিওয়ালের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে দিল্লিতে আবগারি মামলায় ইডি সিবিআই দ্বারা কেজরিওয়াল সহ তৎকালীন মুখ্যমন্ত্রী দিল্লির এবং উপমুখ্যমন্ত্রী এবং সেখানকার বিধানসভার 23 জন সদস্য, মন্ত্রিসভা সদস্য, তাদেরকে অ্যারেস্ট করেছিল। পরিণতি কী হলো? ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এলো। কিন্তু আজকের দিনে, এতদিন পর 2026 সালে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হিলনে যে ইডি সিবিআই কেজরিওয়াল সহ যে 23 জনকে অ্যারেস্ট করেছিল, আজকের দিনে আদালতে ইডি এবং সিবিআই তাদের উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। আর ঠিক সেই কারণেই বেকসুর খালাস করতে হলো তাদেরকে। তারা নিরপরাধ বলে ঘোষণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। বুঝতে হবে যে ইডি সিবিআইকে তারা ব্যবহার করছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য। বাংলাও তার ব্যতিক্রম নয়। বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের ভরসা আছে, তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ইডি এবং সিবিআইকে লেলিয়ে দেয় বারংবার বাংলার বুকে। আপনারা খেয়াল করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ইডি ডেকেছে, অথচ প্রমাণ কিছুই দিতে পারেনি ইডি সিবিআই। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বকে ইডি এবং সিবিআইকে লেলিয়ে দিয়ে ডাকা হয়েছে শুধুমাত্র হ্যারাসমেন্ট করবার জন্য এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে না পারার রাগ বহিঃপ্রকাশ বাংলার প্রতিও বারংবার বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বারংবার হামলা চালিয়েছে এবং তা বারংবার আমরা প্রমাণ হিসেবে দেখেছি। তা আজকের দিনে বলতে চাই, এই ইডি এবং সিবিআই দ্বারা আপনারা যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার জন্য এবং রাজনৈতিক নেতাদের কণ্ঠরোধ করে নির্বাচনে হামলা চালিয়ে জেতার চেষ্টা করছেন, শুনে রাখুন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বাংলার রাজনৈতিক নেতারা, বাংলার মানুষের জবাব দেবে। তার কারণ গোটা দেশ দেখছে, গোটা বাংলা দেখছে। তাই 2026 নির্বাচনে, যেদিনই নির্বাচন হবে, সাধারণ মানুষ বিজেপিকে পরাস্ত করবে, আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে এবং সাধারণ মানুষ, এই বাংলার মানুষ বেছে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আঁকড়ে ধরা ঝান্ডা, ভালোবাসার ঝান্ডা তৃণমূল কংগ্রেসকে। যতই করো হামলা, যতই দেখাও ইডি সিবিআই ক্ষমতা, আমাদের আছে জনতা আর মমতা। লড়াই হবে, দেখা হবে। মনে রাখবেন, সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করা চতুর্থবারের মতো সময়ের অপেক্ষা। যতই দেখাও ইডি সিবিআই, যতই তোমরা দেখাও ক্ষমতা, জিতবে আবার মমতা।